পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে। হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা। কোনো বেআইনি বাড়ি হেলে পড়ছে না, কোনো বাড়ি হেলে পড়ছে না। টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করবে। আমি যা প্রসেস করে দিয়েছি এর আগে কোনো মেয়র করেনি, আর এবার মানে বাড়ি হওয়ার কথা নয় যদি না আমার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ল্যাপস হয়ে যায়। আমি ওদের সাথে কথা বলে দিই, যদি আপনাদের বলে থাকে তাহলে আমি এবার থেকে বলবো আপনি আসবেন, প্রেসের থ্রু দিয়ে কথা বলবো, কারণ আমি ওদের নিয়ে আলাদাভাবে কথা বলেছি এবং ওদের জন্য ব্যবস্থা অলরেডি করছি। যদি ওরা প্রেসে বলে থাকে তাহলে এবার থেকে প্রেসের থ্রু দিয়েই আমি কথা বলবো। আজকেও বাড়ি হেলে পড়লো, তো এত বাড়ি হেলে পড়ছে পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে। পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কী করে বাড়ি হেলে গেল। এটা আমরা অলরেডি, যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি, যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। যদিও কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা, যেগুলো অনেক বছর ধরে রয়েছে। সামান্য ডেলাউসিতেও আছে, সামান্য একটু হয়ে মানে তারা একটা সয়েল হয়তো বসে গেছে, কোনো কারণে বসে রয়েছে, তারপরে ওটা চলছে বছরের পর বছর। কিন্তু হেলা নিয়ে এত হই হই করার দরকার হয় না, কারণ ইঞ্জিনিয়ার থাকে। আর এটা তো নির্মীয়মান বাড়ি, ন্যাচারালি ভেতরে কী আছে না আছে ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে, যিনি তার দায়িত্ব এটা, নাহলে কর্পোরেশন তাকে জবাবদিহি করবে। দুটো বাড়ি কি ভেঙে ফেলা হবে? দুটো বাড়ি কি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে? না না, যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমোলিশন নোটিশ দেওয়া। পাশের বাড়িটাতে তো অনেকদিন আগে, পাশের বাড়িটা পুরসভা সূত্রে খবর যে অনেকদিন আগে 400 একের নোটিশও হয়েছিল বেআইনি, সেগুলো নিয়েও কিছু কি? ওটা তো হিয়ারিং হচ্ছে, হিয়ারিং হচ্ছে। আর এই 99 নম্বর ওয়ার্ডে কি শোকজ বা সাসপেন্ড করা হবে দুজন? না না, শোকজ করা দুজনকে কিন্তু আপনি আগের দিন বলছিলেন যে 15 দিনের মধ্যে এটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি ইঞ্জিনিয়ারদের দোষ? তারা সেই রিপোর্টটাই দিক যে আমরা জানতাম না, বা সেই সময় ওর ওই যে যেটা 15 দিন অন্তর অন্তর একটা রাস্তা রোস্টার, সেই রোস্টারে আমি সেদিন ছিল না, 15 দিনের মধ্যে ওখানে রোস্টার হয়নি, সেটা বলুক। রিপোর্টটা কি পেলেন ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে? পুরসভায় তো রিপোর্ট কালকে জমা পড়েছে। হ্যাঁ, রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে। তবে আমি আপনাকে ডিটেলসটা এখনই বলতে পারবো না, এটা কমিশনারের কাছে রিপোর্ট আছে। আমরা বিল্ডিং কমিটিতে এটা ফেলে তারপর রিপোর্টটা আমি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি কোনোভাবে এই ধরনের বেআইনি বাড়ি, সেটা টেকনিক্যালে যেটা বেআইনি বাড়ি, সেটা আমি যা প্রসেস করে দিয়েছি এর আগে কোনো মেয়র করেনি, আর এবার মানে বাড়ি হওয়ার কথা নয় যদি না আমার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ল্যাপস হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো ব্যাপার না, টেকনিক্যাল ফল্ট হয়। যেরকম আমরা একটা বিল্ডিং রুলস পাঠিয়েছি নবান্নয়, ওটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঠিক হবে, যেখানে আমরা ছোট বাড়িকে অফিসিয়ালি স্যাংশন দেবো। কেন বিল্ডিং গেল 1 কাঠা 1.5 কাঠা বাড়ি, সেই বাড়িতে যা ছাড় বিল্ডিং রুল অনুযায়ী, সেখানে 4 ফুট 4 ফুট 6 ফুট পেছনে, তাহলে সেখানে একটা খাট পাতা ছাড়া আর কিছু হবে না। সেইগুলো যাতে 3 কাঠা অবধি অ্যাটলিস্ট, যদি আমরা বাড়ির পরিমাণ অনুযায়ী তার রেশিও অনুযায়ী যদি ছাড় করে দিই, সেইভাবে আমরা বিল্ডিং রুল পাঠিয়েছি নবান্নয়, তাহলে আমাদের ইললিগাল বন্ধ করা যাবে। কারণ একটা জিনিস জানবে যে লিগালি আপনি তখনই যতই আপনি পুলিশিং করুন, যদি মানুষের যে ফেসিলিটি, গরিব মানুষ একটা বাড়ি করবে, তাকে যতক্ষণ না আপনি ফেসিলিটেট করবেন, তার সুযোগ অনুযায়ী যতক্ষণ না করবেন, সে ওটা যেদিন আপনার 4 ফুট 4 ফুট 4 ফুট থাকবে, কেউ
1 কাঠা 1.5 কাঠার মধ্যে লিগ্যাল করতে পারবে না। কামারহাটিতেও লিফটিং করতে গিয়ে পড়ে গেল, মানে আপনি তো পুর নগরোন্নয়ন মন্ত্রী, কোনো মানে রাজ্যের ক্ষেত্রে কিছু ভাবে এটা আমরা পাঠিয়ে দিয়েছি, একটা নোটিফিকেশন করে দিয়েছি যে কি লাগবে। সেদিন আমি যেটা প্রেস কনফারেন্সে বলেছি ওইগুলো নোটিফিকেশন হয়ে গেছে, যে রাজ্যেও নোটিফিকেশন হয়ে গেছে যে কি হবে, নাহলে পৌরসভা পারমিশন দেবে না। এই যে একটা যে বাড়িটাতে লোক থাকে সেই বাড়িটার লোকজনগুলো বলছে যে আমরা কোথায় যাব। আমি ওদের সাথে কথা বলে দিই, যদি আপনাদের বলে থাকে তাহলে আমি এবার থেকে বলবো আপনি আসবেন, প্রেসের থ্রু দিয়ে কথা বলবো, দাদা কারণ আমি ওদের নিয়ে আলাদাভাবে কথা বলেছি এবং ওদের জন্য ব্যবস্থা অলরেডি করছি। যদি ওরা প্রেসে বলে থাকে তাহলে এবার থেকে প্রেসের থ্রু দিয়েই আমি কথা বলবো। পুরসভা থেকে রাজগীর যেটা এইটা আমি জানি না, এটা আমরা অলরেডি ডেমলিশিং করার কথা বলেছি, যেহেতু এটা নির্মীয়মান বাড়ি, এটাতে পুরনো ভাড়াটে মানে পুরনো লোক কোথা দিয়ে এলো আমি জানি না। দাদা আফগানিস্তানের এক যুবককে পুলিশ ধরেছে, তার কাছে কলকাতা পুরসভার 22 সালের জন্মপত্র রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে কলকাতা পুরসভার। আমার জানা নেই। দাদা এইটা তো পুরনো বাড়িটা, তাহলে ইলিগাল আছে, তাহলে পৌরসভা থেকে হয়নি। দাদা আজকের যে বাড়িটা 1.5-2 বছর ধরে অনেকে রয়েছে, পাশেরটা নির্মীয়মান, আর যেটা হেলে পড়েছে সেটাতে 1.5-2 বছর ধরে না এটাকে দিয়ে তারপর তো ওটা নিশ্চিতভাবে দেখবো, যেটা হেলে পড়েছে সেটার কথা বলছি। আর নতুন কোনো বেআইনি বাড়ি বারবার এরকম হেলে পড়ছে, আপনাদের কোনো ভাবনা ছিল? কোনো বেআইনি বাড়ি হেলে পড়ছে না, কোনো বাড়ি হেলে পড়ছে না। টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করবে। কাউন্সিলরদের কি কোনো দায়িত্ব? না, কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই। অ্যাজ পার কেএমসি অ্যাক্ট কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই, কোনো ইয়েও নেই যে কাউন্সিলর করে দিয়েছে, এরকম নেই। বামেরা তো বিক্ষোভ দেখিয়ে গেল আজকে। আমরা বিক্ষোভ দেখানি, বিক্ষোভ দেখার মতন স্ট্রেংথ আছে নাকি ওদের? কথাবার্তা বলে গেল। কি বললেন, দাবি মানে করলেন কি আপনি? দাবি? না, ওরাও যে কথা আমি আপনাকে বলেছি যে আমি কি করেছি সেগুলো জানিয়েছি, তারপর ওদের বলেছি যে এছাড়া যদি স্পেসিফিক থাকে কোনো কমপ্লেন যে পুকুর বোঝাও, ইল্লিগাল বাড়ি, তাহলে আমাকে জানাও, আমি তাহলে আমার প্রশাসনকে সেই ব্যাপারে জবাব দিয়ে চাইবো যে এটা কি করে হলো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।